এটা বুখারীর বর্ণনা, আপনারা বাংলাটা শুধু মনে রাখবেন। তখন তাদেরকে বলবেন, দেখো আল্লাহ সূরা নূহের 23 নম্বর আয়াতে 5টি মূর্তির কথা আলোচনা করেছেন। সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসের মধ্যে এই আয়াতের তাফসীরে আসছে এই 5টি মূর্তি মূলত মূর্তির নাম ছিল না। এই 5টি মূর্তি মূলত ছিল আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ। নূহ নবীর জাতির মধ্যে 5 জন ভালো আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলিদের 5 জন আল্লাহর ওলির নাম ছিল এই 5 মূর্তির নাম। তাহলে বলেন তো, এই 5 মূর্তির নাম যে কোরআনে আসছে এগুলো কি আসলে মূর্তির নাম ছিল না ওলিদের নাম ছিল? কেন আপনাদের মনে আসছে তাহলে ওলিদের নাম মূর্তির নাম হলো কিভাবে? এই 5 নাম ছিল আল্লাহর ওলিদের নাম। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি ইবাদত করতেন, তিনি মারা গেছেন। সুয়া নামক আল্লাহর ওলি ইবাদত করতেন, তিনি মারা গেছেন। ইয়াগুস নামক আল্লাহর ওলি ইবাদত করতেন, তিনিও মারা গেছেন। ইয়াউক নামক আল্লাহর ওলি তিনি ইবাদত করতেন, তিনিও ইন্তেকাল করলেন। নাসরুন নামক আল্লাহর ওলি উনি ইবাদত করতেন, ইন্তেকাল করতেন। তো দেখবেন সাধারণত আমাদের দেশের বড় কোনো আলেম মারা গেলে আমরাও কিন্তু কষ্ট পাই, অনেক কষ্ট পাই, আহারে হুজুর মারা গেলেন। আপনাদের উত্তরবঙ্গের অনেক বড় আলেম আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, তো তিনি মারা গেলেন। তার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ শোকাহত, কষ্ট পেয়েছে, বিশেষ করে আলেম সমাজ খুব ব্যথিত হয়েছেন। তো বলছিলাম বড় কোনো আলেম ইন্তেকাল করলে আমরা সবাই ব্যথিত হই। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর আপনারাও ব্যথিত হয়েছেন, সারা দেশের মানুষ ব্যথিত হয়েছে। ওই 5 আল্লাহর ওলি ইন্তেকাল করার পর তাদের ভক্তবৃন্দরা খুব ব্যথিত। ইবলিস তখন মানুষের রূপ ধারণ করে মানুষের সামনে আসতে পারত। ইবলিস ওই জাতির কাছে আসছে, বিশাল বড় আল্লাহর ওলির রূপ নিয়ে তাদের কাছে আসছে। আসার পর তাদেরকে ইবলিস বলল, আওহাশ শাইতানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। তোমরা এক কাজ করো, মনটা খারাপ? হ্যাঁ, কেন? ওলিদেরকে হারিয়ে মন খারাপ। 5 ওলির 5টি প্রতিমূর্তি বানাও। বানানোর পর এই 5 জন আল্লাহর ওলি যেখানে বসে ইবাদত করতেন তাদের ওই ইবাদত খানায় এই 5 আল্লাহর ওলির 5টি প্রতিমূর্তি তোমরা বসায় দাও। ওয়াসাম্মুহুম বিআসমাইহিম, ওলিদের যেই নাম ছিল প্রতিমূর্তিগুলোরও ওই নাম বানাও।